যিনি আইফোন ইউজ করছেন উনি কি ছবিটা তুলছেন না, নাকি উনি অন্য কিছু করছেন? ছবি তুলতেছেন, সেম ছবি, হ্যাঁ, ছবিটার রেজুলেশন প্লাস মাইনাস আছে, একটু বেটার, জাস্ট একটু বেটারের জন্য 10 গুণ দাম দেন, এটা কখনোই না। তাহলে কি ইটস আ সাইকোলজিক্যাল ব্র্যান্ডিং। যেমন স্মার্টফোন হিসেবে ফিচার যে কোনো ব্র্যান্ড আপনাকে দিতে পারে, বিভিন্ন ফিচার বিভিন্ন ভাবে দিচ্ছে, আপনার কিন্তু চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আরো মজার তথ্য দিই, যেমন এত হাই ফিগার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আসলেই আইফোন তো একটা জায়গায় অ্যাপেল একটা জায়গায় নিয়ে গেছেন, তার তো আসলে বিশাল অ্যাকসেপ্টেন্সি। মানে আইফোন 16 প্রো ম্যাক্স বিভিন্নভাবে ব্র্যান্ডিং হয়েছে না, মার্কেটে আসার আগেই আপনি কিন্তু সেটা সেল হয়ে বসেছে, প্রি বুকিং হয়ে আছে, তাই না? এটা কি শুধুমাত্র ফিচারগুলোর জন্য? কখনোই না। এর ভিতরে সূক্ষ্ম সাইকোলজিটা হচ্ছে, আইফোনের যারা টিজি তারা কিন্তু প্রেস্টিজ কিনছেন। তার হাতে যে ফোন, ওই ফোনটা কিন্তু ফিচারের জন্য না, তার প্রেস্টিজ, এটা তার সম্মান, এটা তার প্রাইড, এটা তার ভালো লাগা, এটা তার স্ট্যান্ডার্ড। মানে আইফোন তার প্রেস্টিজে ভ্যালুয়েট করতেছে, তার প্রেস্টিজে ভ্যালুয়েট করছে, এটা তার স্ট্যান্ডার্ডের একটা মাপকাঠি যে উনি এই স্ট্যান্ডার্ডের লোক। এই যে সাইকোলজিক্যাল ব্র্যান্ডিং, এটা কিন্তু প্রাইসটাকে বাড়িয়ে দিয়েছে অনেক গুণ, কিন্তু সেটাও তার কাছে কম মনে হচ্ছে। যিনি তার টিজি টার্গেট গ্রুপ, তার কাছে কিন্তু প্রাইসটা তো বেশি মনে হচ্ছে না, তাহলে উনি কিনতেন। তাহলে প্রোডাক্টের বাইরে মানুষ প্রেস্টিজও কিনতেছে প্রোডাক্ট। হ্যাঁ, প্রেস্টিজ, মানে বলে না ইমোশন ক্যান বি এ প্রোডাক্ট, ইউ ক্যান সেল ইট। আপনি যদি সেই ইমোশনটাকে ব্র্যান্ডিং করতে পারেন যে আইফোন ইজ এ প্রেস্টিজ, আইফোন ইউর স্ট্যান্ডার্ড, এই লেভেলে যখন ব্র্যান্ডিং করা সম্ভব হয়েছে, আইফোন মানুষ এত 10 গুণ না 20 গুণ দাম দিয়েও কিনবে।